হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পা 55। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো অনেক দিন পরে তোমাদের সঙ্গে আবার একটা বড় ব্লগ নিয়ে চলে এসেছি। আর অনেকেই আমার মিনি ব্লগ দেখে দেখে বোর হয়ে গেছো, যারা বড় ব্লগও দেখতে চাও তো তাদের জন্য আজকে থাম্বনেল আর ক্যাপশন দেখে অবশ্যই সব কিছু বুঝেই গেছো, জেনে গেছো, তো আবার দ্বিতীয়বার করে বলছি না। তো গাইস চলো তোমাদের সঙ্গে ডেকোরেশন বাকি সমস্ত জোগাড় পুজোর জন্য যা করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। এখনও রেডি হয়নি পুজোর জন্য, যা হোক করে চুল টুল এখনও ভেজা আছে, এইমাত্র স্নান করে এলাম, এখন বাজে বিকেল 4:30। চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর পুরো ভিডিওটা থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, নতুন হয়ে থাকলে কমেন্ট করে যাবে কেমন লাগলো। তো চলো গাইস। ওয়েদারটা কিন্তু আজকে দারুণ গাইস, আর জন্মাষ্টমী বলে কথা। তো যাই হোক, এবার চলো তোমাদের আজকে ডেকোরেশনটা তোমাদের সঙ্গে শেয়ার করি। অবশ্যই কেমন লাগছে কমেন্ট করে জানাবে। তো চলো, প্রথমে তো গুরুর আশীর্বাদ নিতে হয়, অনুমতি নিতে হয় পুজো শুরু করার জন্য। তো সেটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার পুজোটা দেখাচ্ছি। আগে ঠাকুরের গুরুদেবের পুজো করে নিই, তারপরে তোমাদের সঙ্গে। আজকে গোপালও হলুদ পরবে আর আমিও হলুদ শাড়ি পরে নিয়েছি। এবার ঠিক আছে, তাই না? এটা একটু অকওয়ার্ড লাগছিল আমি জানি। তো গুরু পুজো হয়ে যাওয়ার পরে আমি যে পাত্রে গোপালকে আজকে স্নান করাবো সেখানে চন্দন দিয়ে প্রথমে আমি পদ্ম ফুল এঁকে দিয়েছি, চন্দন অষ্টপদ্ম বলে ওটা। এবারে আমি আর ভয়েস ওভার দিচ্ছি না, তোমরা কন্টিনিউ পুজোটা দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো যাওয়ার আগে অবশ্যই কমেন্টে একবার হরে কৃষ্ণা রাধে রাধে লিখে যাবে। তো চলো এবার গোপালের পুজো শুরু করছি, তো দেখতে থাকো।